গুড মর্নিং বন্ধুরা, সবাইকে। এখন যদিও গুড মর্নিং নয়, এখন এই মুহূর্তে প্রায় 2টো বাজে। যেহেতু কালকে অনেক রাত্রি করে ফিরেছি, সেহেতু আর রাত্রিবেলায় সেভাবে ব্লগ করা হয়নি। তো এখন এই মুহূর্তে যাদের বাড়িতে এসছি তাদের সাথে বেরোনো হচ্ছে আর কি, একটা ছোটোখাটো ট্রিপ নীলাদ্রি বিচের দিকে। নীলাদ্রি বিচে গিয়ে একটুখানি আনন্দ করে সময় কাটাবো, হয়তো ওখান থেকে আরও 2-3 জায়গায় যাব। আজকে মন্দিরে যাওয়ার কোনো প্ল্যান নেই, যেহেতু উড়িষ্যাতে রয়েছি। আর যে এলাকায় আছে, যে পাড়াটা আছে, খুব সুন্দর শান্ত পরিবেশ, খুবই শান্ত পরিবেশ মানে। আর ওয়েদারও খুবই মানে ভালো এই মুহূর্তে। টেম্পারেচার নট সো হাই নট সো লো, ঠান্ডা সেরকম নেই এখানে। উড়িষ্যা এমনি টেম্পারেচার খুব একটা সেভাবে বাড়ে না, মানে কমে না। আর বাড়ির ভেতরটা সেভাবে দেখালাম না, কারণ দে আর নট কমফোর্টেবল অ্যাট অল। বাট আমি গাড়ির যেখানে রেখেছি পার্কিং রাত্রিবেলা আর বাইরেটা, সেগুলো দেখাচ্ছি। এই দেখুন, আমাদের গাড়ি রাখা আছে 2 নম্বর, পেছনের গাড়িটা, এই যে এইটা এপাশেরটা। তো 2 নম্বর গাড়িটা রয়েছে। আর মোটামুটি এলাকার পরিবেশ হচ্ছে এরকম সুন্দর, ঠিক আছে। প্রচুর এখানে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং রয়েছে, দেখা যাচ্ছে যে পরিবেশটা খুবই সুন্দর পরিবেশ এখানে। যেহেতু অ্যাডিশনাল মাইক ব্যবহার করছি না, হয়তো ভয়েস কখনো কখনো লো হতে পারে। যে দেখাচ্ছি পরিবেশটা খুবই ভালো। এখানে প্রচুর এখানে গাড়ি রাখা থাকে, একটা ওপেন পার্কিং এরিয়া, একটা কলোনির ভেতরে। ভালো পরিবেশ, সুন্দর পরিবেশ। আর এই মুহূর্তে আর কি, এই মুহূর্তে আমরা বেরোচ্ছি, অলমোস্ট রেডি। এবার নিচের দিকে যাব, গাড়িটাকে হালকা করে ঝাড়বো, এখন আর পরিষ্কার করবো না, হালকা করে ঝেড়ে নিয়ে বেরোবো। তো চলো বেরোই, বেরিয়ে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী জার্নিতে। তো আজকে কি করছি আমরা, সারাদিনে কী হইল আজকে দেখাবো। চলো যাওয়া যায় বন্ধুরা, আমরা ফাইনালি বেরোচ্ছি এবার আস্তে আস্তে। এবার এই যে ভদ্রমহিলা, গুড মর্নিং বলো। গুড মর্নিং। তোমার দর্শকরা তোমার জন্য ওয়েট করছে। লেট হয়ে গেল অ্যাকচুয়ালি। ড্রাইভার দাদা কালকে এত কিলোমিটার গাড়ি চালিয়েছে, পুরো একদম রেস্টলেস হয়ে গেল। না থাক, ড্রাইভার দাদাকে সব তো আমার গাড়ি। হ্যাঁ, এখানটায় কতগুলো বন্ধু আছে, ছোট ছোট বন্ধু। রাত্রিবেলার সময় এদের জন্য বিস্কুট নিয়ে আসবো। কি সুন্দর দেখতে এদেরকে। কি সুন্দর, কি কিউট না এরা। উড়ি বাবা, 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 উড়ি বাবা। এদের জন্য একটু বিস্কুট নিয়ে আসতে হবে রাত্রিবেলা। এই কালারটা সব থেকে সুন্দর, এইটা, তাই না? এই তোদের জন্য রাত্রিবেলা বিস্কুট নিয়ে আসবো। এখন কিছু নেই, চলো টাটা 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 টাটা। জিনিসপত্র মোটামুটি গাড়িতে ফাঁকাই আছে, তেমন কিছু অসুবিধা নেই। আগেও গাড়ির পেছনে মোটামুটি সব লোডই থাকছে, খালি ল্যাপটপের ব্যাগটা সামনে নিয়ে নেবো। ওটার মধ্যে কাজুটা খুঁজবো। এই তোমার এটা ধরো তো। তাহলে মোটামুটি ভোলেনাথের নাম নিয়ে আমরা এগোনোর জন্য বা আজকের দিনের প্রস্তুতি, মানে যাত্রার প্রস্তুতি শুরু করি। গাড়িটা ততক্ষণ স্টার্টে থাক, আমাদের চাকাটাকে জল দিয়ে নিই, ঠিক আছে। দেখো, অনেকের ক্ষেত্রে মনে হতে পারে যে অনেক ড্রাইভার বা অনেক মানুষ যারা যাত্রার শুরুতে চাকায় জল দেয়, অনেকে ভাবে এটা কোনো কুসংস্কার। আমি বলবো এটা কুসংস্কার না, এটা একটা লজিক, এটা একটা সায়েন্স। যে আমরা যদি অ্যাজ এ প্রিকশন যদি যাত্রার শুরুতে 4টে চাকায় জল দিই, সেই বাহানায় আমরা অ্যাটলিস্ট এটা দেখে নিতে পারবো যে চাকাগুলো পাঞ্চার বা লিক হয়েছে কিনা। শুরুতে সকালবেলায় গাড়ি স্টার্ট করে কিছুক্ষণ রেখে দেওয়া,
গাড়ির সমস্ত ফ্লুইডকে একটা স্টেবল হওয়ার সুযোগ দেওয়া, তার সাথে সাথে একবার অন্তত 4টে চাকায় জল দেওয়া, যেটার অজুহাতে এটা চেক করে নেওয়া হয় যে টায়ার প্রেশার ঠিকঠাক আছে কিনা, কোনো লিক আছে কিনা, কোনো পাঞ্চার আছে কিনা। এটাকে ধরলে অজুহাত, আর না ধরলে বুদ্ধিমত্তা বলা যেতে পারে। প্রচুর রোদ, আমরা এক গাদা সোয়েটার নিয়েছি, ভাবছি তাই ঘরে আসলে ঠান্ডা ছিল, ঠান্ডা লাগছিল, বোঝাই যাচ্ছিল না। মানে কালকে তো আমরা ব্রেকফাস্ট করেছি, চাও খেয়েছি আর কফিও করেছি, তো আজকে যেহেতু ইভিনিংয়ে যাব, ইভিনিং স্ন্যাক্স তো কিছু হবেই, আর তার সাথে টি, বাঙালি ফেভারিট। খেয়েছে তো এখন ঘুম পাচ্ছে। আমার টার্গেট আমার জন্য ঘুম পাচ্ছে না, এসিটা চলছে বলে তোমার ঘুম পাচ্ছে। আমার টার্গেটই ছিল গাড়িতে ওকে আমি ঘুমাবো। একটুখানি আরাম পাচ্ছি সেই জন্য। এখন এসিটা অফ করে দেবো, দেখবি ঘুম সব গায়েব হয়ে যাবে। না এটাই হয় পুরীতে যখন আমি এসেছি, যতবার এসেছি শীতকালে, বাকি সমস্ত স্টেটগুলোতে যা হয়, কলকাতায় তখন 12-13 চলছে। ও দেখলাম বেশ কম্বল টম্বল মুড়ি দিয়ে ঘরে বসে আছে, ভিডিও করে আমাকে দেখাচ্ছে। ঠান্ডা আর ও ফ্যান আমি চালিয়ে ফ্যান চালিয়ে বসে আছি। আচ্ছা মা, এর কি এত বৈষম্য? কিন্তু কাছাকাছি উড়িষ্যাতে এমন বিশেষ দূর নয়। আমাকে দেখাচ্ছে, দেখো ফ্যান চলছে করে। অবাক, আমাদের ঘরে দেখো 10 ডিগ্রি চলছে আমাদের, 1200। একটুখানি একটা ডাব ব্রেড, কোকোনাট, নারিয়াল পাক। হ্যাঁ, এখন ডাবের জল খাবো, ঘুমটা ভেঙে গেল তাই। কাশফুল দেখতে গিয়ে হঠাৎ করে কাশফুল দেখতে গিয়ে ঘুমটা ভাঙলো। দিন 2 লাখ টাকা দিন। একটার মধ্যে দিয়ে দিয়েছে। ডিলিশিয়াস। আরেকবার নে। দাঁড়াও, আগে আমার গোপ, তারপর খাওয়া। বাবা কি গো বানিয়েছে। মানে খাওয়াতে পারে না, খালি মুখের মধ্যে লেপটে দেয় একদম। এখানকার লবণাক্ত আবহাওয়া এবং লবণাক্ত জলের জন্য এখানে নারকেলের উৎপাদন বেশি হয়, ডাবের উৎপাদন বেশি হয় এবং জলের পরিমাণও বেশি থাকে। ক্লাইমেটের জন্যই বলছি, জলের পরিমাণ যে কোনো সামুদ্রিক এলাকা। ভিখারি বানিয়ে দিই, হাত পেতেই রয়েছে। আচ্ছা দিচ্ছি, দাঁড়া, টাইম লাগবে। দাও দাও দাও।
भी हमें ये भैया मिले और इन्हें सब्सक्राइब करिए, फुल सपोर्ट, लाइक। থ্যাংক ইউ। এবার আমরা সমুদ্রের দিকে যাচ্ছি বন্ধুগণ। এত সুন্দর একটা বিচ, ওয়েল মেনটেন বিচ, সবসময় ঝাড় দিচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন। খুব কম সমুদ্রের বিচ এরকম দেখা যায় যেখানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এভাবে ঝাড় দিয়ে পরিষ্কার রাখার চেষ্টা করা হচ্ছে। আর এটা কিন্তু কনস্ট্যান্ট প্রসেস, দেখুন সবসময় খুব কম জায়গায় যেখানে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে। এনারা দিন রাত্রির কাজ করে যাচ্ছে যাতে বিচটাকে সুন্দর রাখা যায়, পরিষ্কার রাখা যায়। এনারা গভর্নমেন্টের তরফ থেকে সেই চেষ্টার মধ্যে এরা লেগে আছেন, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে যাচ্ছেন। তো থ্যাঙ্কস টু ওড়িশা গভর্নমেন্ট। খানিকটা ওয়ার্ল্ড কাপের ফর্মে এটা একটা করা, প্লাস্টিকের বোতল দিয়ে। আসলে এনারা যত প্লাস্টিক বোতল কুড়িয়ে পায় সেটা দিয়ে কিছু জিনিস তৈরি করে। এছাড়াও আছে, আমি সেটা দেখাবো, ঠিক আছে। বিচের মধ্যে এইভাবে টিন দিয়ে বিভিন্ন রকমের স্কাল্পচার বানানো আছে, আর্ট, এগুলো এক একটা আর্ট এখানে আছে। তখন অনেক কিছু আছে। এখানে একটা কাঁকড়া দেখতে পাচ্ছি, কাছ থেকে দেখাই। এই যে একটা জায়েন্ট কাঁকড়া দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি লাইটটা অপোজিট ডাইরেকশন হয়ে গেছে বলে খুব ভালো দেখা যাচ্ছে না। এটা অ্যাকচুয়ালি ঠিক কী দিয়ে বানানো বলতে পারবো না, তবে দেখে মনে হলো যে এটা প্লাস্টিক দিয়ে বানানো। এটা একটা কাঁকড়া, জায়েন্ট কাঁকড়া। মানুষ এটার উপর ফটো তুলছে। বন্ধুরা ফাইনালি চা খাওয়া হচ্ছে। চাটা বানানো হচ্ছে লুকিয়ে লুকিয়ে গাড়ির পেছন দিকে। পার্কিং থেকে দেখতে পেলে এসে ভালো করে দিতে ঝাঁটিয়ে একদম। গাড়িতে বসেই চা বানানো আর গাড়িতে বসেই চা খাওয়া, দারুণ মজা। মেরিন ড্রাইভ রোড, এটা শুরু হচ্ছে একদম ওদিক থেকে, এক্স্যাক্ট পয়েন্ট কোথায় বলতে পারবো না, ওখান থেকে শুরু করে এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড। এবার আমি তো কি নিচ্ছ দাম দাদা? ধোসা, ধোসা মশলা वाला क्या ले रहे हो? 50। রাস্তা এখানে এই দোকানে इंडियन डोसा पावा जाए, प्लेन डोसा, मसला डोसा, चीज डोसा, पनीर डोसा, मशरूम डोसा, बटार डोसा, इंडियन स्पेशल डोसा, কত কি ডোসা রয়েছে, কত কি ডোসা রয়েছে। আর এখানে রয়েছে সমুদ্র, যেটা একদম অন্ধকার দেখা যাচ্ছে না।
দেখি এখানে খাজার দোকানে এবার কি অভিযান হচ্ছে, খাজা অভিযান। তো বন্ধুরা এই যে ভাইকে দেখছেন, এই ভাই অনেক বিশ্বাসের সঙ্গে জিনিস দিচ্ছে, খেয়ে দেখলাম ভালো কোয়ালিটি। আপনারা এই দোকানে আসতে পারেন, এই দোকানটার নাম দেখিয়ে দিচ্ছি, অরিজিনাল, ঠিক আছে, নরসিংহ সুইট অরিজিনাল। এই যে ক্যামেলিয়া হোটেল, ক্যামেলিয়া হোটেলের ঠিক পাশে আছে নরসিংহ সুইটস। এই যে এখান থেকে নেবেন। বাকি দোকানগুলোতে ঘিয়ের বলছিল 500 টাকা, কিন্তু এরা নিচ্ছে 350 টাকা থেকে একটুখানি বেশি, 3 কিলো 1100 টাকা নিচ্ছে। এদের দোকানে খেয়ে দেখলাম কোয়ালিটি ভালো, আর আমাকে ভরসা দিয়েছে যে ও ভালো জিনিস দেবে, ঠিক আছে। আপনাদের এইটুকুনি বিশ্বাস দিয়ে বলছি, আমি সব দোকানে টেস্ট করে দেখেছি, জিনিস অথেন্টিক দিচ্ছে। তো এই অথেন্টিক জিনিসের ভরসার সঙ্গে ভাই, তো তোরা মোবাইল নাম্বার বাতা ভাই। আচ্ছা, এখানে নিচে মোবাইল নাম্বার আছে, যদি কেউ অনলাইন অর্ডার করতে চান, কি করতে চান, এই হচ্ছে মোবাইল নাম্বার 76069620 ঠিক আছে। एक मिनट रिकॉर्डिंग कर लो। पैकिंग बन रहा है, देखो पैकिंग बहुत सुंदर